আমাদের আসল জায়গা হলো কবর। দুনিয়া আমাদের আসল জায়গা নয়। দুনিয়াতে আসছি, আবার দুনিয়া জমিন থেকে বিদায় নিব। আল্লাহ বলেন সাবধান, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই বান্দা দুনিয়া জমিনে পাঠাইলাম, খেলাধুলার জন্য পাঠাই নাই, রং তামাশার জন্য আমি পাঠাই নাই। আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। দেখো না, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা ওয়া জাআলাল কমরা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। এই বান্দা আসমানের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তোর জন্য স্তরে স্তরে 7টা আসমান তৈরি করে রাখছি। এমনকি শুধু আসমান বানায় ক্ষান্ত হয় নাই, প্রথম আসমানকে তো আল্লাহ তাআলা স্থির পানি দিয়া তৈরি করে রাখছেন। দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা সাদা পান্না পাথর দিয়া তৈরি করে রাখছেন। তৃতীয় পাথরকে আল্লাহ তাআলা লোহা দিয়া তৈরি করে রাখছেন। চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়া তৈরি করে রাখছেন। পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়া তৈরি করে রাখছেন। এমনকি ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা সোনা দিয়া তৈরি করে রাখছেন। সপ্তম আসমানকে আল্লাহ তাআলা ইয়াকুত পাথর দিয়া তৈরি করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান বানায় ক্ষান্ত হইনি, আমি আল্লাহ তোমাকে আলো দেওয়ার জন্য সূর্য দিয়েছি। ওয়া জাআলাল কমরা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ তোমার জন্য কি করি নাই? তুই আসমানের দিকে তাকা দেখ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোকে আলো দেওয়ার জন্য আমি আল্লাহ সূর্য বানাইলাম। রাতের বেলায় আলো দেওয়ার জন্য আমি আল্লাহ চন্দ্র বানাইলাম। ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে মাটি থেকে তৈরি করলাম, আবার মাটিতে ফিরায় দিব, আবার মাটি থেকে উঠায় নেব। এ বান্দা, আমি আল্লাহর এই শক্তি আছে, আমি আল্লাহ বড় কুওয়াতওয়ালা। এই জন্য বান্দারে কবরে যাইবা হিসাব নিকাশ করে যাইবা, কবরে যাইবা তো আমল নিয়ে যাইবা, কবরে যাইবা তো কোরআনের মহব্বত নিয়ে যাইবা, কবরে যাইবা তো আমি আল্লাহর মহব্বত নিয়ে যাইবা, আমার রাসূলের আদর্শ নিয়ে কবরে যাইবা। ওই কবরটা প্রতিদিন আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। প্রতিদিন কবরটা আমাকে ডাক দিয়ে বলে, এই বান্দা জানো কি, আমি কবর অন্ধকার ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। এই কবর আসবা, হিসাব নিকাশ করে আসবা। হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে কত ভয় ছিল, কবরে কত ভয় ছিল। আজকে তো দুনিয়ার নারীদের ভিতরে কবরে ভয় নাই, তাদের আখিরাতের ভিতরে আখিরাতের ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে দুনিয়া জমিনে তারা ব্যাপার দিকে চলতো না। গায়রে মাহরাম ওই যে পর পুরুষের সামনে তারা ব্যাপার দিকে আসতো না, তাদের ভিতরে কবর ভয়টা নাই। অথচ হযরত ফাতিমা জান্নাতের মেহমান হইয়া কবর কেমন ভয়। হযরত ফাতিমা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, বিদায় হওয়ার আগে হযরত আলীকে ডাক দিয়া বলে, ওগো স্বামী আমার, আমি যখন মরে যাব আমার জানাজা রাতের বেলায় দিবা, আমার জানাজায় দিনের বেলা দিবা না। কারণ দিনের বেলায় দিলে অনেক মানুষ আমার জানাজায় শরীক হবে, মানুষ আমার লাশটা দেখে বুঝা ফেলবে আমি মোটা না চিকন, আমি লম্বা না খাটো। রাতের বেলায় আমার জানাজা দিলে অল্প কয়েকজন লোক আসবে, আমি লম্বা না খাটো, এটা আর কে বুঝবে না। তাড়াতাড়ি আমাকে রাতের বেলায় কবরে দাফন করবা। এমন জান্নাতি মানুষ জান্নাতে যে মহিলারা যাবে, সব নারীদের সর্দারিনী থাকবে হযরত ফাতিমা। এই ফাতিমা এমন জান্নাতি হয়ে কেমন তাকওয়া বানওয়ালা। এই ফাতিমাকে যখন কবর রাখা হয়, হযরত ফাতিমাকে যখন কবর রাখা হয়,
এক সাহাবী ডাক দিয়ে বলে, এই কবর তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হয়েছে? আলীর স্ত্রীকে রাখা হয়েছে, হাসান হুসাইনের মাকে রাখা হয়েছে, আল্লাহর রাসূলের কলিজার টুকরা কন্যা সন্তান ফাতিমাকে রাখা হয়েছে। কবর সঙ্গে সঙ্গে আবার জবাব দিয়ে বলে, এরে সাহাবী, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, কে আল্লাহর রাসূলের সন্তান? আমি কাউকে চিনি না, আমি একমাত্র চিনি ঈমান আমল, আমি একমাত্র চিনি আল্লাহর কোরআনের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত। যে আল্লাহর মুহাব্বত নিয়ে কবরে আসবে, রাসূলের মুহাব্বত নিয়ে কবরে আসবে, এমনকি কোরআনকে সাথী বানায়া কবরে আসবে, নামাজকে সাথী বানায়া কবরে আসবে, একমাত্র আমি তাকে চিনি। এই জন্য যুবক ভাই রে, কলিজার টুকরা যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাদের, আমার পর্দার মা গো, আপনাদের পায়ে হাত রেখে বলি, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন আমরা কোরআন তেলাওয়াত ছাড়বো না। যে যতটুকু পারে কোরআন তেলাওয়াত, আমরা কোরআন তেলাওয়াত করব। আমি দেখে দেখে কোরআন পড়তে পারি না, শুধুমাত্র সূরা ইখলাসটা পড়তে পারি। তাহলে আপনি 3 বার প্রতিদিন সূরা ইখলাস পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1 খতমের কোরআনের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন আপনি কোরআন পড়তে পারেন না, আল্লাহর কোরআনটা নিয়ে একটু ঘাটান, একটু লাইনে লাইনে আপনি হাতটা ঘুরান, আপনার আঙ্গুলটা ঘুরান, কাঁদেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, তোমার কোরআন শিখতে পারি নাই, এখন বয়সও হয়ে গেছে, চেষ্টা করলেও পারবো না। এরপর আপনি চেষ্টা করতে থাকেন, আল্লাহর কোরআন বুকে নিয়ে একটু জড়ায় ধরেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কেমন সম্মান দিবে। আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতুল ফিরদাউস, জান্নাতের বিছানা দিয়া পরিবর্তন করে দিবেন। সুবহান। আপনি কি চান না আপনার কবরে জিন্দেগি সুন্দর হোক? এক কথা বলেন না, চান না? দুনিয়ার জীবনটা সুন্দর হওয়ার জন্য আপনি 70-80 বছর জিন্দেগি কি পরিমাণ দুনিয়ার এই সামগ্রীর জন্য, দুনিয়ার জন্য জীবনটা শেষ করেন, তাহলে যেখানে আবাদান আবাদ, যেখানে স্থায়ীভাবে থাকতে হবে, ওটার জন্য আপনি কয়দিন কি করেছেন? কয়দিন কি করেছেন? ওই কবরটাকে, আপনার জান্নাতকে আপনাকেই সাজাইতে হবে, আপনার জান্নাত আপনাকেই সাজাইতে হবে, দুনিয়ার কেউ সাজাইয়া দিবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। والذين آمنوا أشد حبا لله إلى آخره. وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا ولد ولا والد لا عما وخالا لا ولد ولا والد لا عما وخالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى আমরা তো নবীকে দেখি নাই নবীর সাহাবাই کرام তারা নবীর সান্নিধ্যে থেকে নবীর সোহবত থেকে তারা জান্নাতি হয়ে মাগফুরন ক্ষমা প্রাপ্ত হয়ে তারা জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে সুবহানাল্লাহ তা আমরা নবীকে পাই নাই নবী ওলামায়ে کرامদেরকে রেখে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে کرام হলেন নবীদের ওয়ারিস আল্লাহর রাসূল বলেন আমাকে দেখা নাই ওলামায়ে کرامদেরকে দেখা মানে আমি নবীকে দেখা ওলামায়ে کرامদের পিছনে নামাজ পড়া মানে আমি নবীর পিছনে নামাজ পড়া সুবহানাল্লাহ এই জন্য অনেকে এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে তারা যদি মজলিসটাতে আসতো দামি হয়ে যাইত মজলিসটা বড় দামি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন সবাই বলেন আমিন মানব শরীরের প্রতিটা অঙ্গে কোনো না কোনো কাজ আছে চোখের কাজ হলো দেখা কানের কাজ হলো শোনা অন্তরের কাজ হলো ভালোবাসা অন্তর হয় স্রষ্টাকে ভালোবাসবে কিংবা স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসবে দুনিয়াকে ভালোবাসবে কিংবা আখিরাতকে ভালোবাসবে আখিরাতের ভালোবাসা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আর দুনিয়ার ভালোবাসা বান্দাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয় এই জন্য রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া এই দুনিয়াটা তো দুনিয়ার মহব্বত এমন একটা জিনিস গুনাহের মূল কারণই হচ্ছে দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা যার ভিতরে যত বেশি দুনিয়ার ভালোবাসা থাকবে তাকে তত বেশি গুনার দিকে টানবে আর দুনিয়ার মহব্বত ত্যাগ করবে ওয়াতারকুহা মিফতাহু কুল্লি ফাদিলা দুনিয়ার মহব্বত ত্যাগ করা এটা হলো সমস্ত সফলতার চাবিকাঠি
এক কথায় অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত বের করে আল্লাহর মোহাব্বত ভিতরে ঢুকানো, এটা হলো কামিল মুমিনের নিদর্শন। কার মোহাব্বত অন্তরে ঢুকানো? কথা বলে না, হাতটা উঁচু করে দিয়ে বলেন কার মোহাব্বত? আরো আস্তে কোন, আরো জোরে বলেন কার মোহাব্বত? একমাত্র আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা। দিলের ভিতরে আল্লাহরই মোহাব্বত ঢুকানো। আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝে না, নবীকে ভালোবাসা ছাড়া কিচ্ছুই বান্দা বুঝে না। এই ছাড়াও মুমিনের অনেকগুলা গুণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বয়ান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা তাকওয়া অবলম্বন করে, অন্তর ভিতরে এক আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয় নিজের অন্তর ভিতরে ঢুকায়। সামনে গুনাহ আছে কিন্তু গুনার দিকে যায় নাই, গুনাহ করতেছি তো দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে, একটু আওয়াজ দিয়া বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন দেখেন কি? আল্লাহ দেখেন। এই চিন্তা করা বান্দার গুনার দিকে যায় নাই, তাকে বলা হয় ভাই মুত্তাকি। আল্লাহ বলেন এই মুত্তাকিকে আমি বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে এই এক নম্বর গুণ হলো বান্দা তাকওয়া অবলম্বন করবে। 2 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যারা মুহসিন, যারা নেক কাজ করে, নেক কাজের দিকে আসে, এরা হলো নেককার। যেমন আমি পায়ে হেঁটে হেঁটে এই নেক কাজের ময়দানে আসলাম, কোরআনের ময়দানে আসলাম, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আমার গুনাহগুলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এমনকি প্রতিটা কদমে কদমে আমার আমলনামায় সব লিখে দিয়েছেন। তাহলে আমি কোরআনের ময়দানে আসতে পারলাম, আমি হলাম নেককার। আল্লাহ বলেন এই নেককারকে আমি বড় পছন্দ করি। এমনকি অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বান্দা যখন গুনাহ করে আবার গুনার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, বান্দা যখন চোখের পানি ফালায় কান্না করে, আল্লাহ তাআলা এই চোখের পানিকে প্যাকেটিং করে ফেরেশতার মাধ্যমে জমিনের আগে পড়ার আগে তিনি প্যাকেটিং করে রেখে দেন। হাসর ময়দানে বান্দাকে দেখায়া আল্লাহ বলবেন, এই বান্দা তুমি তো ভাবছো তোমার চোখের পানির দাম নাই। না না, আমি আল্লাহ চোখের পানিটাকে ইনটেক করে রেখে দিয়েছি। এই চোখের পানি পড়া মানে তোমার পুরো জাহান্নাম হারাম হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি, এটা একটা গুণ। মুহসিন, নেক কাজ করা, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই সবগুলো গুণ আমার আপনার নবীর ভিতরে পরিপূর্ণ ছিল। বিধায় তিনি শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, শ্রেষ্ঠ নবী হয়েছেন। ঠিক তেমনি ভাবে যার ভিতরে এই গুণগুলা থাকবে ওই মানুষটা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কর, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মানুষটা দামি হয়ে যাবে। হক ওই মানুষটা আরব কিংবা অনারব, কালো কিংবা সাদা, এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ দেখেন বান্দার দিল পরিষ্কার কিনা, দিলটা আলোকিত নাকি অন্ধকার, এটাই একমাত্র আল্লাহ তাআলা দেখেন। যেমন নাকি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষটা খুব সুন্দর ছিল না? বিলাল কেমন ছিলেন? সবাই বলেন। শুধু কালো
আর কালোর উপর কি আছে? ওই কালো পাতিলের নিচটা পর্যন্ত হার মানত, এত কালো ছিল হযরত বিলাল। ঠোঁটটা ছিল মোটা, ঝুলে থাকতো, কিন্তু দিল ছিল এত পরিষ্কার, হাঁটতো জমিনের উপর, জুতার আওয়াজ শোনা যাইতো আল্লাহর জান্নাতে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত দামি বাদান, এই বিলাল হাঁটতো জমিনের উপর, আর জুতার আওয়াজ শোনা যাইতো আল্লাহর জান্নাতে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জান্নাতে হাঁটতেছি, আর হঠাৎ করে সামনের দিক থেকে কার জানি জুতার আওয়াজ আসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, এই জিবরিল আমিন, এটা কার জুতার আওয়াজ? জিবরিল আমিন বলেন, সরকারে দো আলম নবী গো, দুনিয়া জমিনে আপনার একজন কালো মালিক আছে, কালো বিলাল আছে, ওই কালো বিলালের জুতার আওয়াজ। আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসে বিলালকে বলে, বিলাল তুমি হাঁটতেছো জমির উপর, জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর আরশে। এ বিলাল, তোমার এত দাম কেন? হযরত বিলাল বলেন, সরকারে দো আলম নবী গো, আমি তো ভালো কোনো আমল করতে পারি না, আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে একটা আমলের উপর দায়েম ও কায়েম থাকি। আমি সব সময় তাহারাতের সাথে থাকি, সব সময় পবিত্র অবস্থায় থাকি, সব সময় ওযুর পাবন্দি অবস্থায় থাকি। যখনই আমার ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু কইরা 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু আদায় করে নি। আল্লাহর নবী বলেন, বেলাল রে, তোমার এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, তুমি হাঁটতেছো জমির উপর, তোমার জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতে, আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিলালের সম্মানে এখানে শেষ না পাইরা আমার, এই বিলাল আল্লাহর রাসূলের মুয়াজ্জিন, মদিনার মুয়াজ্জিন। যেই বিলালের কণ্ঠ কেমন জানি আজ পর্যন্ত বেজে ওঠে। এই বিলাল যখন আযান দিত মসজিদে নববীতে, তার আযানের এত পাওয়ার ছিল, এত পাওয়ার ছিল, মাইক ছিল না, কোনো কিছুই ছিল না। বেলাল আযান দিত, তার আযানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইত। আরো জোরে, আরো জোরে। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইত, কিন্তু বিলালের কণ্ঠ তেমন ভালো ছিল না, এমনকি ঠিক মতে আরবি শব্দগুলো উচ্চারণ করতে পারতো না। আসাদুর স্থানে আসাদু বলতো। একদিন কাফেররা বলে, এই মুহাম্মাদের সাহাবীরা, তোমাদের কি নবী একজন ভালো কণ্ঠাল, একজন মুয়াজ্জিন ঠিক করতে পারে না? যার কণ্ঠটা বড় সুন্দর হয়, যার আযানের শব্দগুলো সুন্দর হয়। সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি ভালো কণ্ঠের একজন মুয়াজ্জিন ঠিক করেন, যার আযানটা সুন্দর হয়। আল্লাহর নবী ভালো কণ্ঠের একজন মুয়াজ্জিন ঠিক করেছেন। সে এক ওয়াক্ত আযান দিয়েছে, আযানের পরে জিবরিল আমিন আয়েশা হাজির হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলে, সরকারে দো আলম নবী গো, এই ওয়াক্তের কি আযান হয় নাই? বলে, হ্যাঁ হয়েছে, বিলাল আযান দেয় নাই, এই জন্য তো এই ওয়াক্তের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। বেলাল আযান দিলে 5 ওয়াক্ত নামাজের সময় তার আযানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বিলালের কত দাম হবে? এই যে আমরা আজকে দেখতেছি মুয়াজ্জিন সাহেবেরা তারা আযান দেয় মসজিদে, হাসর ময়দানে সব মুয়াজ্জিন সাহেব এরা যখন একসাথে হবে,
এরা তো আল্লাহর দিকে ডাকতো, এরা হল আল্লাহর ঘোষক। সব মুয়াজ্জিন সাহেবেরা যখন একসাথ হবে, কোটি কোটি মুয়াজ্জিন সাহেব, এর ভিতরে বেলালকে স্পষ্ট দেখা যাবে। সুবহানাল্লাহ, জোরে হয় নাই? বেলাল আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন বেলালের গর্দান অনেক উঁচু থাকবে, তার এই গর্দান থেকে নূর ঝলকাইতে থাকবে, আর সবাই দেখে বলবে এটা হলো বেলাল, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। এই বেলাল আল্লাহর রাসূল যে কিয়ামতের ময়দানে উঠবে, যে ঘোড়ার উপর থাকবে, ওই ঘোড়ার লাগাম ধরবে হযরত বেলাল। হযরত বেলাল, তো বেলালের দিল ছিল পরিষ্কার, হিংসা ছিল না, অহংকার ছিল না, একজন গোলাম ছিল। এত দামি হয়েছে, এত দামি হয়েছে, তার ভিতরে আল্লাহর মুহাব্বত ছিল পরিপূর্ণ, রাসূলের প্রতি ভালোবাসা ছিল পরিপূর্ণ। ঠিক কিনা বলেন? রাসূলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা ছিল। তো এই জন্য ভাইয়েরা আমার, আমি কোরআনে হাকিম থেকে আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এটাই বুঝাইতে চান, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহর মুহাব্বত অন্তরে গেঁথে নাও, আমার রাসূলের মুহাব্বত অন্তরে গেঁথে নাও, তাহলে দুনিয়ার জমিনে তুমি দামি মানুষ হইবা। যদি আমি আল্লাহর মুহাব্বত অন্তরে যদি ঢুকে যায়, তাহলে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মান দিব, আখিরাতে সম্মান দিব। কেমনে আল্লাহর মুহাব্বত ঢুকবে? যেমন নামাজের সময় হয়ে গেছে, আমি দুনিয়ার সব কাজ বাদ দিয়া আগে আমার নামাজ, তারপর অন্য কাজ। নামাজ ছাড়া এখন নামাজের সময় দুনিয়ার কোনো কাজে জড়ানো যাবে না। নামাজ আগে আর এরপর অন্য কাজ। যেমন নাকি রাসূল আরবি নামাজের সময় এত পাগল হয়ে যেত, আযান দিয়েছে তো মসজিদের মিনার থেকে হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিয়েছে। আল্লাহর নবী বিলালের আযান শুনে সঙ্গে সঙ্গে তিনি মসজিদে নববীতে হাজির হয়ে যেতেন। দুনিয়ার কাউকে ওই সময় চিনতো না। একদিন তো এমন হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইছি, এইদিকে বেলাল আযান দেওয়া শেষ, আমি রাসূল আরবির সামনে দাঁড়া জিজ্ঞাসা করি, রাসূল গো আপনি কোথায় যান? আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করে তুমি কি? অথচ আমি তার স্ত্রী, তিনি এই মুহূর্তে আমাকে চেনে না। আমাকে বলে তুমি কে? আমি বললাম আমি আমি আয়েশা। আয়েশা কে? বলেন আবু বকর মেয়ে। আবু বকর কে? আবু বকরকে ওই মুহূর্তে চেনে না, আয়েশাকেও চেনে না। আর মানে এখন আল্লাহর নবীর অন্তর দুনিয়াতে নাই, তার দুনিয়াতে হলো তার অন্তরটা হলো আরশুল্লাহ, আল্লাহর আরশের সাথে লাগানো, আল্লাহর ঘরের সাথে দিলটা না লাগানো। সুবহানাল্লাহ। দুনিয়ার কাউকে চিনে নাই, দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত ছিল, নামাজের প্রতি মুহাব্বত থাকা। যে এখন আজান হয়ে গেছে, এখন দুনিয়ার ওই যে দোকানপাটে আড্ডার সময় আমারও নাই, এখন আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব, এটা হলো আমার কাজ। অনেক দোকানদারওয়ালা চিন্তা করে আমি যদি মসজিদে যাই তাহলে আমার ব্যবসায় লোকসান হয়ে যাবে। আল্লাহর কসম করে বলতে পারি, কেউ যদি নামাজের সময় নামাজ চলে আর দোকান খোলা, সে দোকানদারি করে কিয়ামত পর্যন্ত এইভাবে দোকানদারি করতে পারে, কিন্তু আল্লাহর কসম ব্যবসা বাণিজ্য কোনোদিন বরকত হবে না। নামাজের সময় হয়ে গেছে, আমার দোকানে কাস্টমার চলে আসছে, ভাই এখন আমার সদাই দেওয়ার সময় নাই, আমি আমার আল্লাহর আমার কুদরত আমার
মালিকের কুদরতি পায়ে সিজদা করো, আমার সময় হয়ে গেছে, এখন আমার সদাই দেওয়ার সময় নেই। ওই যে একজন সাহাবী দোকানদারি করতেছে, পাশে ইহুদির দোকান। সাহাবী দোকানে সারাদিন কাস্টমার নাই। ইহুদির দোকানে কাস্টমারে ভরা, সাহাবীর দোকানে কাস্টমার নাই। নামাজের সময় হয়ে গেছে, এমন মুহূর্তে পুরা দোকানটা কাস্টমারে ভরে গেছে। সাহাবী বলেন, না না, আমি এই মুহূর্তে আমি সদাই দিতে পারবো না। ওই যে ইহুদির দোকান আছে, তার দোকানে চলে যাও। সাহাবী দোকানটা বন্ধ করে মসজিদে চলে গেছে। হাইরে, ইহুদি বলে ব্যাক কল, সারাদিন কাস্টমার পাই নাই, এখন যা কাস্টমার পাইছে আবার আমার দোকানে ফিরিয়ে দিছি, আমার দোকানে পাঠায় দিছি। সাহাবী নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ আদায় করা আবার দোকানে আইসা দোকানটা খুলছে। খোলার সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে অসংখ্য কাস্টমারে ভরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে বিষয়টা পেশ করছে। আল্লাহর নবী বলেন, এই সাহাবী, সারাদিন কাস্টমার নাই, তুমি নামাজের সময় কাস্টমার ফিরিয়ে দিছো, নামাজকে প্রাধান্য দিয়েছো, আল্লাহর মুহাব্বতকে প্রাধান্য দিয়েছো। এই বরকতে আল্লাহ তাআলা নামাজের পরে যে তুমি যে কাস্টমার দেখেছো, এগুলো হলো মানুষরূপী, মানুষের চেহারার আকৃতি ধারণ করে আসমান থেকে ফেরেশতা নেমে আসছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তো নামাজকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর মুহাব্বতকে প্রাধান্য দিয়েছে বিধায় ওই ব্যবসায়িক সাহাবীর ব্যবসার ভিতর আল্লাহ তাআলা বরকত দিচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের এক জায়গায় বলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহকে যে যত বেশি মূল্যায়ন করবে আল্লাহ তাআলা তার সম্মান তত বেশি বাড়ায় দিবে, তত বেশি বাড়ায় দিবে। দুনিয়া তো বাড়ায় দিবে, আখিরাত তো বাড়ায় দিবে। সিয়ারু আলামিন নুবালার ভিতরে একজন সাহাবীর ঘটনা আছে। যেমন আব্দুল উজ্জা নামে একজন সাহাবী ছিলেন, তার কাফের থাকা অবস্থায় নাম ছিল আব্দুল উজ্জা। যখন তিনি মুসলমান হয়েছেন তখন নাম হলো আব্দুল্লাহ জুল বাজদাইন। রাসূল নিজে নামটা রাখছেন। আল্লাহর মুহাব্বত দিলের ভিতরে ঢুকার কারণে আল্লাহ তার সম্মান এত পরিমাণ বাড়ায় দিয়েছে। এই সাহাবী মদিনা থেকে একটু দূরে থাকতো, তার বন্ধু বান্ধব আশেপাশে যারাই ছিল সবাই নবীর প্রতি কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এখন আব্দুল্লাহ জুল বাজদাইন চিন্তা করলেন, আমার বন্ধু বান্ধব সব মুসলমান হয়ে গেছে, আমি বসে থেকে লাভ কি, আমার তো মুসলমান হতে মন চাই। সেও গোপনে গোপনে গিয়া মদিনায় গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আব্দুল্লাহ জুল বাজদাইন, তার মা ছিল অন্য জায়গায়, বিবাহ বসে গেছে, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়, চাচার কাছে লালিত পালিত। এ আব্দুল্লাহ জুল বাজদাইন আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূল আরবের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, কিন্তু ঈমানটাকে গোপন রাখার চেষ্টা করতেছেন। কারণ ঈমানের ব্যাপারে যদি তার চাচা যদি জানে, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, ঘর থেকে বের করে দিবে। আব্দুল্লাহ জুল বাজদাইন তার দিলের ভিতরে ঈমানটা গোপন রাখছি, কিন্তু একদম भी मोहब्बत चुप ना सके जब तेरा किसी के दम लिया। যার প্রতি যার মোহাব্বত থাকে এটা একদিন না একদিন প্রকাশ হয়ে যায়। কথা বলেন। আব্দুল্লাহ জুল বাজদাইন যতই তার দিলটাকে দিলের ভিতরে ঈমানটাকে গোপন রাখতেছে, কিন্তু হঠাৎ একদিন প্রকাশ হয়ে যায়। কারণ দিন দিন তার আখলাক সুন্দর হয়। আব্দুল্লাহ জুল বাজদাইন তার বন্ধু বান্ধবকে দেখলে
সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু তুমি কেমন আছো? মুসলমানকে দেখলে আগে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ অন্য এক হাদিসে পাকের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারাজাতাল কাইমি ওয়াস সাইমি। রাসূল আরবি বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন, সালাম দিল, এটা একটা সওয়াব। আবার ভাইজান কেমন আছেন, তুমি কেমন আছো, সুন্দর হাসি মুখের সাথে কথা বললো। রাসূল আরবি বলেন, তাহাজ্জুদ পড়ার সওয়াব এবং নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামা দিয়ে দিবেন। তেমন করে আব্দুল্লাহ জুলবাজদাইন তার বন্ধু বান্ধবকে দেখলে সালাম দিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইরে কেমন আছো। শুধু এখানে শেষ না, তার চাচার ঘরে থাকতো, রাতের বেলায় চাচা এক রুমে ঘুমাইতো, আরেক রুমে আব্দুল্লাহ জুলবাজদাইন ঘুমাইতো। কিন্তু আব্দুল্লাহ জুলবাজদাইন রাতের বেলায় সে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকারি করত। হঠাৎ করে একদিন তার চাচা দেখে ফেলে, যখন সিজদায় পড়ে কান্না করতেছে, এবার ভাতিজা আব্দুল্লাহ জুলবাজদাইনকে ডেকে বলে, এই ভাতিজা, দিনের বেলায় সকালবেলা ডেকে বলে, তুই মনে হয় কালিমা পড়ে মুসলমান হয়েছিস, তুই মনে হয় কালিমা পড়ে মুসলমান হয়েছিস, মুহাম্মাদের প্রতি ঈমান এনেছিস, তুই মনে হয় বেদুন হয়ে গেছিস। বলেন, হ্যাঁ আমি মুহাম্মাদের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। যখন এই কথা সে তার জবান থেকে বের করে, এবার তার চাচা তাকে এমন ভাবে প্রহার করা শুরু করেছে আর বলে, এই ভাতিজা, তুই হয়তোবা আমার ঘর ছাড়বি, নয় মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে। কিন্তু তাজ আব্দুল্লাহ জুলবাজদাইন বলে, আমি তোমার ঘর ছাড়তে রাজি, কিন্তু মুহাম্মদ আরবির কালিমা ছাড়তে রাজি না। আমি মুহাম্মদ আরবির কালিমা ছাড়তে রাজি না। তুমি আমাকে ঘর থেকে বের করে দিতে পারো, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না, আমি এক আল্লাহর প্রতি ঈমান ছাড়তে পারি না। হায়রে ছোট মানুষ আব্দুল্লাহ জুলবাজদাইন ইতিম, তাকে এমন ভাবে প্রহার করা শুরু করেছে, তাকে সারাদিন মারধর করেছে, এলাকার বকারো ছেলেদের হাতে দিয়ে দিছে, তাকে মারার জন্য সারাদিন মারতে মারতে তার পুরা শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে। এবার যখন সন্ধ্যাবেলা হয়, সন্ধ্যাবেলায় তার চাচা তার শরীর থেকে তার জামা কাপড় সব খুলে রেখে দিয়েছে আর বলে, আমার ঘরে খায়া আমার জিনিস পরিধান কইরা তুই বেদুইন হয়ে গেছিস, তুমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছিস, আমার জামা কাপড় সব আমার কাছে রেখে দে, আমার কাছ থেকে বের হয়ে দাও। এবার আব্দুল্লাহ জুলবাজদাইন তার শরীর থেকে জামা কাপড় সব খুলে রেখে দিয়া আব্দুল্লাহ জুলবাজদাইন বালুর উপর পড়ে আছে, পাথর উপর, মরুভূমিতে বালুর উপর পাথর উপর পড়ে আছে। আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার নবীর প্রতি ঈমান এনেছি, আজকে যার কারণে আমার উপর এত জুলুম, আমার উপর এত অত্যাচার। এই কথা বলে রাতের বেলায় তার মা যে বাড়িতে বিবাহ বসেছে ওই বাড়িতে দৌড়ায় চলে গেছে। রাতের বেলায় তার মার বাড়িতে গিয়ে দরজায় নক করেছে, মা রে, একটু দরজাটা খুলো না, তোমার সন্তান চলে আসছে। মা তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে তার সন্তান ঘরের সামনে হাজির। তার সন্তান পুরা শরীরে রক্ত জমাট হয়ে আছে,
পুরা শরীর উলঙ্গ, তার শরীরে কোনো কাপড় নাই। সন্তান কে হয়েছে? বলে মা আমি মুহাম্মদ আরবীর প্রতি ঈমান এনেছি, যার কারণে আমার চাচা আমাকে আমার উপর অত্যাচার করেছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছি। মা বলে তুমি আমার ঘরে ঢুকো। বলে না মা, তোমার স্বামীও তো কাফির, একদিন দুই দিন আমাকে মহব্বত করবে, এরপর আমাকে আবার প্রহার করবে, আমি যেহেতু মুসলমান হয়েছি। মা গো তুমি আমাকে একটা কাপড় দাও, এই কাপড়টা পরিধান করে আমি মদিনায় চলে যাব, আমি রাসূল আরবীর কাছে যাব। রাসূল আরবী এতিম নবী, তিনি আমাকে আশ্রয় দিবে, আমি তার কাছে চলে যাব। মা তুমি আমাকে একটা কাপড় দাও। মা তাকে একটা কাপড় দিয়েছি, এটাকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে সদর রাখছি, আরেক ভাগ দিয়ে ওপরি ভাগটাই গা। এবার মদিনায় রওনা দিয়েছি। এইদিকে আমার মালিক, আসমানের মালিক তো সব কিছু তাকায় তাকায় রাখতেছে। যায় আমার একজন গোলাম যুবক বান্দা এতিম, আমার জন্য সব কিছু ত্যাগ করেছে, আমার জন্য বাড়ি ত্যাগ করেছে, আমার জন্য ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ তাআলা নবীকে জানায় দে, বলে এই নবী আপনার একজন উম্মত আসতেছে, তাড়াতাড়ি তাকে ইস্তেকবাল জানায় নিয়ে আসেন। আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কিরামদেরকে বলে এ সাহাবায়ে কিরাম তাকায় দেখ এই দিক থেকে কোন যুবক আসতেছে কিনা। সাহাবায়ে কিরাম দৌড়ায় চলে যায়, গিয়ে দেখে একজন যুবক আসতেছে, তার পুরা শরীরে রক্ত জমাট হয়ে আছে, পেটটা পিঠের সাথে লেগে আছে। কারণ সারাদিন চাচা এক ঢোক পানি খাওয়াই নাই, এক চুল পরিমাণ তাকে খাবার দেয় নাই। আল্লাহর নবীর কাছে ইস্তেকবাল জানায় যখন নিয়ে আসে, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া আব্দুল্লাহ জুলবাজদাইন একটু মুচকি হেসে দিয়েছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, এই আব্দুল্লাহ জুলবাজদাইন কেন তুমি আসলা? আব্দুল্লাহ জুলবাজদাইন বলেন, সরকারে দো আলম নবী গো, আমি সারাদিন কোনো কিছু খাই নাই, আমার চাচা আমার উপর অত্যাচার করেছে, আমার উপর জুলুম করেছে, আমার বাবা নাই, আমি এতিম, আমার মা থাইকেও নাই, আমি তোমার কাছে চলে আসছি। তোমার চেহারাটা দেখা আমি আমার সব কষ্টের কথা ভুলে গেলাম। সুবহানাল্লাহ। এই কারণে আমি একটু মুস্কে এসে দিলাম। আল্লাহর নবী সব সাহাবায়ে কিরামদেরকে বলে, এই সাহাবায়ে কিরাম শুনো, আজ থেকে আব্দুল্লাহ জুলবাজদাইন আমি নবীর সন্তান, তার নাম আগের নাম হলো আব্দুল উজ্জা, এটা ইসলাম শরীয়ত এটা সমর্থন করে না। আজ থেকে তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। জুলবাজদাইন হলো দুই পাট্টাওয়ালা। ওই যে মা তাকে একটা কাপড় দিয়েছি, এই কাপড়টাকে দুই ভাগ করা, এক ভাগ দিয়ে সতর রাখছে, আরেক ভাগ দিয়ে সে উপরে ভাগ ডাকছে। এই কারণে জুলবাজদাইন নিসবত হিসাবে দুই পাট্টাওয়ালা রেখে দিয়েছে। এবার আব্দুল্লাহ জুলবাজদাইনকে বলে, আব্দুল্লাহ জুলবাজদাইন তুমি মাদ্রাসায় পড়াশোনা করো, আল্লাহর কোরআনটা শিখো, আর আমি রাসূলের জবান থেকে হাদিসগুলো শিখবা, তুমি মাদ্রাসায় পড়াশোনা করো। যুবক ভাই দেখো ইসলামের জন্য সাহাবায়ে কিরামদের কেমন ত্যাগটি দীক্ষা। ও বৃদ্ধ বাবাজিরা, সাহাবায়ে কিরাম আল্লাহর প্রতি কেমন মহব্বত, নবীর প্রতি কেমন মহব্বত। হঠাৎ করে যখন একদিন তাবুকের যুদ্ধের এলান আসে, এইদিকে আব্দুল্লাহ জুলবাজদাইন আল্লাহর কোরআন পড়ে মাদ্রাসায় আল্লাহর কোরআন শিখতেছে, ইলম শিখতেছে। তাবুকের যুদ্ধের এলান যখন করা হয়, সাহাবায়ে কিরাম তোমরা কে কে তাবুকের যুদ্ধে যাইবা? হযরত আবু বকর নামটা লিখেছি, হযরত ওমর নামটা লেখাইছি, এমনকি হযরত আলী ওসমান সবাই নামগুলো লেখাইছি। আব্দুল্লাহ জুলবাজদাইন বলেন, সরকারে দো আলম নবী গো, আমি আপনার সাথে তাবুকের যুদ্ধে যেতে চাই, আপনি আমাকে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, না না, তুমি মাদ্রাসায় কোরআন পড়ো, তুমি আল্লাহর কোরআন শিখো। আব্দুল্লাহ জুলবাজদাইন বলেন, সরকারে দো আলম নবী গো, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, তাবুকের যুদ্ধে যাব, কারণ তুমি নিজেই তো বলেছো আল্লাহর রাস্তায় শহীদ হইতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে আগে আগে যেতে চাই, আমি আমার আসমানের মালিকের সাথে মুলাকাত করতে চাই।
প্রতিমধ্যে আব্দুল্লাহ জুলবাজদের অনেক অসুস্থ হয়ে গেছে, এত পরিমাণ কঠিন জ্বরে আক্রান্ত, তার মাথায় আল্লাহর নবী পানি দিয়েছি, তারপরে সুস্থ হয় না। এমনকি আল্লাহর নবী তার মাথাটা আল্লাহর নবীর কোলের উপর রাখছি, হাইরে তারপরে সুস্থ হয় না। আল্লাহর রসুল মাথায় হাত বোলাই দেয়, সুস্থ হয় না। কিতাবের ভিতরে আছে আব্দুল্লাহ জুলবাজদের আল্লাহর রসুলের কোলের উপর যখন তার মাথাটা ছিল, ওই অবস্থায় সে আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর জান্নাতে চলে যায়। আইরে কেমন করে আল্লাহ মূল্যায়ন করলেন, তার কাফনের ব্যবস্থা নাই। আল্লাহর নবীর কাঁধে একটা চাদর ছিল, চাদরটা দিয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, এই সাহাবায়ে কেরাম, আবু বকর, এই ওমর, এই যে আমার চাদরটা দিয়ে দিলাম, এটা দিয়ে আব্দুল্লাহ জুলবাজদের কাফনের ব্যবস্থা করো। হাইরে আব্দুল্লাহ জুলবাজদের কত সম্মান, যে আব্দুল্লাহ জুলবাজদাইন বালের উপর উলঙ্গ অবস্থায় ছিল, পাথর উপর পড়েছিল, পেটটা পিঠের সাথে লেগেছিল, শরীরে রক্ত জমাট এত পরিমাণ মারছে। আজকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, আব্দুল্লাহ জুলবাজদাইনকে তার পেয়ারা হাবিবের চাদর দিয়ে তাকে প্যাকেটিং করতেছেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবের চাদর দিয়ে তার কাফনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা কি পরিমাণ তাকে সম্মান দিয়েছেন। এবার আল্লাহর নবী তার জানাজাটা পড়া হযরত আলী, ওমর, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, আমি কবরে নামতেছি, আব্দুল্লাহ জুলবাজদের লাশটা তোমরা আমার হাতে এমন ভাবে দিবা যেন আদবের খেলাপ না হয়, মুহাব্বতের সাথে তার লাশটা আমার হাতে দিবা। আল্লাহর নবী কবরে নামছে, আব্দুল্লাহ জুলবাজদের লাশটা হযরত আবু বকর, ওমর আল্লাহর নবীর হাতে দিয়েছেন। এবার আল্লাহর নবী এইভাবে লাশটা কবরে রাইখা আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, এ আব্দুল্লাহ জুলবাজদের প্রতি আমি সন্তুষ্ট, তুমি মালিকও সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ জুলবাজদের প্রতি আমি সন্তুষ্ট, তুমি আসমানের মালিক সন্তুষ্ট হয়ে যাও। এইদিকে ওমর তাকায় আছে, ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, হায়রে, আজকে যদি আব্দুল্লাহ জুলবাজদাইনের লাশের স্থানে আমার লাশটা হতো কতই না ভালো হইতো, তাহলে আমি এমন একটা সুসংবাদ পাওয়া যাইতাম। অথচ হযরত ওমর তো এত দামি, এত দামি। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাইতো। এত দামি হওয়ার পর তিনি বলেন, আব্দুল্লাহ জুলবাজদাইনের লাশের স্থানে আমার লাশটা হইতো কতই না ভালো হইতো, তাহলে আমি রাসূলের জবান থেকে এত সুন্দর কথাগুলো আমি শুনতাম, আমার জন্য প্রযোজ্য হইতো। এই জন্য আল্লাহ পাক বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে বান্দা দুনিয়ার জমিনে যত বেশি আমল করবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার সম্মান তত বেশি বাড়ায় দিবে। শুধু দুনিয়ার জমিনে না, আখিরাতে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দান করবে।